এজন্য বেশি বেশি কোরআনুল হাকিম থেকে ছোট্ট এই সূরা ইখলাসটাকে তেলাওয়াত করা। এই তেলাওয়াত করা শুধু তেলাওয়াত করা নয়, এর অর্থ বোঝার চেষ্টা করা যে আল্লাহ পাক এর মধ্যে কি বলতে চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন, এবং এই সূরা ইখলাসটি নাজিল হওয়ার কারণ কি। প্রত্যেকটি সূরা এবং প্রত্যেকটি আয়াত নাজিল হওয়ার একটি শানে নুজুল থাকে। শানে নুজুল, এই সূরাটি নাজিল হওয়ার কারণ কি, সূরা ইখলাস নাজিল হওয়ার কারণ মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন, অনেকগুলো শানে নুজুল লিখেছেন। এর মধ্যে অন্যতম একটি শানে নুজুল হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. قل هو الله أحد का रमज़ क्या समझा है तू, قل هو الله أحد का रमज़ क्या समझा है तू, तो खुदा के खास बंदों को खुदा समझा है तो खुदा के खास बंदों को खुदा समझा है तू। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, যুবক ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই নেক মজলিসে ইসলাহি মাহফিলে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিগণ, আমি আপনাদের খেদমতে কুরআনুল হাকিমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি।
এই কোরআনুল কারীমের সূরা ও আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। কোরআনুল হাকিমের ভেতরে ছোট্ট একটি সূরা, এই সূরাটি হলো সূরা ইখলাস। বলেন সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস। বলেন সূরা ইখলাস। এই সূরাটি যদিও অনেক ছোট একটি সূরা, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফজিলত রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদিও এই সূরাটি অনেক ছোট, কিন্তু এই সূরা তেলাওয়াত করলে এর ফজিলত বেশি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজির বয়ান শুনতেছেন, নবীজির আলোচনা শুনতেছেন। ইত্যবসরে সুদূর গ্রাম থেকে একজন সাহাবী, গ্রাম্য বেদুইন একজন সাহাবী নবীজির দরবারে এসে হাজির। নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গ্রামের সাহাবী, তারা আকল কম ছিল, জ্ঞান কম ছিল। শহরের মানুষের চাইতে গ্রামের মানুষের জ্ঞান খুব দুর্বল হয়, সহজ হয়। গ্রামের মানুষগুলো সহজ সরল হয়। আল্লাহর নবীর দরবারে গ্রাম্য সাহাবী এসে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আপনার কাছে নাকি আল্লাহ পাকের কাছ থেকে একজন দেও আসে, দেও একজন ভূত আসে। সেই ভূত নাকি এসে, সেই দেও নাকি এসে আপনার কাছে গান শোনায়া যায়, আপনাকে নাকি গীত শোনায়া যায়। ওই দেবে যে গীত শোনায়, যে গানগুলো শোনায়, ওই গানগুলো আমাকে শোনান, আমি ওই গানগুলো শুনতে যাই। বলেন সুবহানাল্লাহ। গ্রাম্য সাহাবী, গ্রামের মানুষ তো সহজ সরল হয়, এই জন্য গ্রামের মানুষ হযরত জিবরিল আমিনকে মনে করতেছে দেও, আর আল্লাহর পবিত্র কোরআনকে মনে করতেছে গান, গীত। এই জন্য নবীজিকে বললেন, নবীজি আমাকে দেওয়ের গান শোনান, দেওয়ের গান শোনান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই, আমার কাছে যে দেও আসে, তুমি দেও বলতেছো, সে তো দেও না, সমস্ত ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর তুমি যাকে গীত বলতেছো, গান বলতেছো, সেটা তো কোনো গীত নয়, কোনো গান নয়, সেটা হলো আমার আল্লাহর কোরআন, আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কোরআন থেকেই আমাকে শোনান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবী, বসো, তোমার ভাগ্য বড় ভালো, তুমি এই মুহূর্তে আইসা যে আমার কাছ থেকে কোরআন শুনতে চাইলা, কোরআন শুনতে চাইলা, তোমার ভাগ্য বড় ভালো। অল্প কিছুক্ষণ পূর্বে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আমার কাছে এসে একটি সূরা নাযিল করে দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাটি কি শুনে নাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার কাছে সূরাটি নাযিল করেছেন এবং বলেছেন, যেই ব্যক্তি এই সূরাটি ছোট্ট, এই কুল হুয়াল্লাহ সূরাটি, সূরা ইখলাসটি যে বান্দাগুলো একবার পড়বে, ওই বান্দার আমলনামায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি এই সূরাটি 2 বার পড়বে, কোরআনুল হাকিমের 1/3 2 ভাগ তেলাওয়াত করলে সেই পরিমাণ সমান সওয়াব হয়, ওই বান্দার আমলনামে সেই পরিমাণের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই কোরআনুল হাকিমের এই ছোট্ট সূরাটি, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি যদি কোনো বান্দা 3 বার পড়ে, আল্লাহ পাক তার আমলনামায় গোটা কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ কা রমজ क्या समझा है तू, कुल हुवल्लाहु अहद का रमज क्या समझा है तू, तू खुदा के
खास बंदों को खुदा समझा है तू। নবীজি যখন বললেন এই ছোট্ট সূরাটি পড়লে পবিত্র কোরআনুল হাকিম তেলাওয়াত করলে যেই পরিমাণের সওয়াব হয় তার আমলনামায় সেই পরিমাণের সওয়াব লিখে দেওয়া হয়, এই ঘোষণা শুনে আপনারা যেমন সুবহানাল্লাহ বলছেন, অনেক ফজিলত অনেক লাভ, নবীজি যখন বলছে তখন ওই গ্রাম্য সাহাবী একটা হাত উপরে তুইলা আল্লাহর প্রশংসা করছে, বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া বলেন নির্মাল ইলাহু ইলাহুনা, নির্মাল ইলাহু ইলাহুনা, নির্মাল ইলাহু ইলাহুনা। আমার আল্লাহ কত বরকতওয়ালা মালিক, আমার আল্লাহর কত দয়া। এই ছোট্ট সূরা তেলাওয়াত করলে অনেক অনেক সওয়াব দেয়, বলেন সুবহানাল্লাহ। সাহাবী যখন নিয়ামাল ইলাহু ইলাহুনা, নিয়ামাল ইলাহু ইলাহুনা করে তাকবীর দিতেছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর নবীর সাহাবী, সাহাবায়ে কেরামদের মজলিস থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিতে বলতেছে, দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন এই গ্রাম্য সাহাবীকে আমি একটা হাদিয়া দিতে চাই। নবীজি বলেন কি হাদিয়া দিবি রে আব্দুর রহমান ইবনে আউফ, কি হাদিয়া দিতে চাও? সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা গাভীন উটনি আছে, লাল রঙের একটা উটনি আছে, এই উটনিটা অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা প্রসব করবে, এই উটনিটার অনেক দাম। এই লোকটা যেহেতু নিয়ামাল ইলাহু ইলাহুনা বলে তাকবীর দিছে, আমি সাহাবী এই গ্রাম্য লোকটাকে এই উটটা হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অনুমতি পাইয়া দৌড়াইয়া বাড়ির দিকে রওনা। বাড়িতে যাইয়া লাল গাভীন উটনিটিকে নিয়ে এসে ওই গ্রাম্য সাহাবীর হাতে তুলে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দিছে আব্দুর রহমান ইবনে আউফ যেহেতু কোরআনের বরকতে, কোরআনের মহব্বতে, কোরআনের প্রেমে পড়ে আব্দুর রহমান ইবনে আউফ যেহেতু একটা উটনি দান করেছেন, একটি উটনি হাদিয়া দিয়েছে, আল্লাহ পাক আব্দুর রহমান ইবনে আউফকে কোরআনের বরকতে জান্নাতে বাড়ি বানায় দিছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মালিক। এই ঘোষণা শুনে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাঁড়ায় গেলেন। একে একে সবাই নবীর থেকে ছুটি নিয়ে বিদায় নিয়ে যার যার ঘরের উদ্দেশ্যে রওনা। বর্ণনাকারী সাহাবী বলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের ঘোষণায় সমস্ত সাহাবায়ে কেরাম যখন বাড়ির দিকে রওনা করছে, নবীজি অনুমতি দিয়ে দিছে, অপেক্ষা করতেছে সমস্ত সাহাবায়ে কেরাম আবার নবীজির মজলিসে এসে হাজির হবে। ওই গ্রাম্য সাহাবী যখন মক্কা ছেড়ে মদিনার বর্ডার ক্রস করতেছিল, মক্কার বর্ডার যখন ক্রস করতেছিল, বর্ণনাকারী সাহাবী বলেন ওই গ্রাম্য সাহাবীর হাতে তখন 1000 উটনির বহর ছিল। সুবহানাল্লাহ। কোরআনের বরকতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সমস্ত সাহাবায়ে কেরাম কোরআনের এই ফজিলতের কারণে তাকে একটা একটা করে উট দিতেছিল, উট হাদিয়া দিতেছিল। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে ভালোবাসা, কোরআনের এই ছোট্ট সূরাটিকে মহব্বত করা, এই সূরাটিকে মহব্বত করলে অনেক লাভ আছে না নাই? কেমন লাভ, কেমন লাভ? কবি বলেন তুমি দুনিয়ার মোহ, টাকা পয়সা সব কিছুর প্রেমে পড়েছ, অথচ তুমি কোরআনকে চিনলা না, কোরআন পড়লা না, কোরআন বুঝলা না, তোমার এই জিন্দেগির কোনো দাম নাই। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই জিন্দেগির দাম বাড়াইতে চাইলে অবশ্যই কোরআন পড়া লাগবে, কোরআনকে জীবনে ধারণ করতে হবে। এজন্য বেশি বেশি কোরআনুল হাকিম থেকে ছোট্ট এই সূরা ইখলাসটাকে তেলাওয়াত করা, এই তেলাওয়াত করা শুধু তেলাওয়াত করা নয়, এর অর্থ বোঝার চেষ্টা করা যে আল্লাহ পাক এর মধ্যে কি বলতে চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন, এবং এই সূরা ইখলাসটি নাজিল হওয়ার কারণ কি। প্রত্যেকটি সূরা এবং প্রত্যেকটি আয়াত নাজিল হওয়ার একটি শানে নুজুল থাকে। শানে নুজুল, এই সূরাটি নাজিল হওয়ার কারণ কি? সূরা ইখলাস নাজিল হওয়ার কারণ মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন, অনেকগুলো শানে নুজুল লিখেছেন। এর মধ্যে অন্যতম একটি শানে নুজুল হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে থাকতেন,
তো আরবের মক্কার বড় বড় কাফের লিডাররা এসে আল্লাহ রসুলকে বলতেন, হে মুহাম্মদ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি যেই মালিকের দাওয়াত দিতেছো, যেই মালিকের কথা বলতেছো, সেই মালিকের পরিচয় তুলে ধরো। সেই মালিক আসলে কে? সেই মালিকের নাম কি? তোমার মালিক কি দিয়ে তৈরি? তোমার মালিক কি মাটি দিয়ে তৈরি? তোমার প্রভু, তোমার খোদা কি স্বর্ণ দিয়ে তৈরি, নাকি লোহা দিয়ে তৈরি, না পিতল দিয়ে তৈরি, না রূপা দিয়ে তৈরি, নাকি কাঠ দিয়ে তৈরি, আমিন খাসাব, নাকি এই তোমার রব তিনি যার কথা তুমি বলো, যার দাওয়াত তুমি দাও, তার পরিচয়টা আমাদের কাছে তুলে ধরো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এই সূরাটি নাযিল করলেন এবং বললেন, নবীজি আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ, আহাদ, তিনি হলেন একক মালিক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো শরীক নাই, তিনি হলেন একক, তার কোনো অংশীদারিত্ব নাই। এজন্য আল্লাহ কোরআনে সূরা ইখলাসে প্রথম আয়াতে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আপনার রব, আপনার আল্লাহ হলেন একক, বলেন সুবহানাল্লাহ। এক প্রভুতে বিশ্বাস করলে, আল্লাহকে রব মানলে কি লাভ হয়? আর আল্লাহ যদি রব হয় তাহলে কি ফায়দা হয়? আল্লাহকে যদি কেউ বলে আল্লাহ আপনি আমার রব, তো আল্লাহ পাক বলেন তার দুনিয়ায় কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, পেরেশানিও নাই, বলেন সুবহানাল্লাহ। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी। आय अल्लाह, তুমি যদি আমার হয়ে যাও তাহলে আসমানও আমার হবে, জমিনও আমার হবে। আর মালিক তুমি এক, আল্লাহকে যদি আমি হারিয়ে ফেলি, আল্লাহ তোমাকে যদি আমি না পাই, দুনিয়ার কিছুই আমার রবে না, বলেন না সুবহানাল্লাহ। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी। এক আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও, গোটা দুনিয়া আমার হয়ে যাবে, আসমান হবে আমার, জমিন হবে আমার, বাদশাহী হবে আমার, বলেন সুবহানাল্লাহ। আর যুবক ভাই, যদি আল্লাহকে হারিয়ে ফেলো একবার, দুনিয়ার সব পেয়ে গেছো, আল্লাহকে পাও নাই, তাহলে তোমার কিছুই হইল না, বলেন না নাউজুবিল্লাহ। নামে উঁচু বর জবানম মির রওয়াদ, নামে উঁচু বর জবানম মির রওয়াদ, হর চে খাহি চে গম কে মিরাওয়াদ। আল্লাহু আকবার, বলেন। আল্লাহর নাম যত বেশি জপবে বান্দা,
আল্লাহর নিকটে চলে যাবে তত বেশি। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বান্দা যত বেশি পড়বে আল্লাহর কাছাকাছি তত সে চলে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাওয়ার মূল মন্ত্র একটাই, আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর নৈকট্য পাওয়ার মূল মন্ত্র একটাই, তা হলো আল কোরআন। কোরআন বান্দা যত বেশি তেলাওয়াত করবে আল্লাহ পাক ও তার কথার জবাব তত বেশি দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যখন কোরআনুল হাকিম থেকে সূরা পড়তে থাকি নামাজের ভেতরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তুমি গোটা দুনিয়ার রব, মহাবিশ্বের প্রতিপালক। নামাজে দাঁড়িয়ে যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ আরশের বাড়ি থেকে জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ পড়েন। বান্দা যখন তার রবকে ডাক দেয় আল্লাহ, আল্লাহ আসমান থেকে বলে, বান্দা তুই আমারে ডাকলি একবার, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিলাম ৭০ বার। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ নিয়ে কবরে যাওয়া এটা বোকামো ছাড়া কিছু না। জীবনে গুনাহ তো হয়েই যাইতে পারে, গুনাহ তো হতেই পারে, কার গুনাহ নাই বলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গুনাহ তো হয়েই যাইতে পারে। নবী রাসূলগণ বলেন গুনাহ তো হয়ে যাইতে পারে। বড় বড় পীর মাশায়েখরাও বলে গুনাহ তো হয়েই যাইতে পারে। এমনকি আল্লাহ পাক বলেন মানুষ তোদের গুনাহ তো হয়েই যাইতে পারে, কিন্তু গুনাহ নিয়া কবরে যাওয়া তো বোকামি, গুনাহ নিয়া ঘুমাইতে যাও বোকামি। এই জন্য গুনাহ থেকে মাফ চাও। আমার আল্লাহ বলেন যখনই তোমার গুনাহ হয়ে গেছে, সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ তোমার জিন্দেগিতে তোমার আমলনামায় জমা হয়ে গেছে, সবগুলো গুনাহ নিয়ে রাতের আধারে শেষ রাত্রিতে প্রথম আসমানে যখন মালিক এসে যায়, প্রথম আসমানে এসে যখন আল্লাহ বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আসুনি কোনো গুনাহগার জাগো, আমি আল্লাহর কাছে নফল 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করো, আলা মিন মুস্তাগফিরিন, আসুনি কোনো গুনাহগার ফাগফিরালা, আমার কাছে গুনাহ চা, গুনাহ থেকে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য শেষ রাতে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া। এই তো সামনে রমজান চলে আসতেছে, রমজানে আমরা সাহারি খাবো, সাহারি খাওয়ার পর ইফতার, সাহারি খাওয়ার পর আজান পর্যন্ত লম্বা একটা সময় আমরা পাই। এই সময়ে 2 রাকাত নফল নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, 4 রাকাত নামাজ পড়ে চোখের পানি ঝরিয়ে বলি, আয় আল্লাহ 60 বছরের জিন্দেগিতে বহু গুনাহ করছি মালিক, 40 বছরের জিন্দেগিতে নামাজ পড়ি নাই, নাফরমানি করছি আর গুনাহ করছি, 30 বছর আমার হায়াত, এই হায়াতে আমি একবারও মালিক তোমাকে সেজদা দেই নাই, আজকে শেষ রাতে উঠছি মালিক তুমি আমার গুনাহ মাফ করো। আমার আল্লাহ বলেন বান্দা গুনাহ থেকে মাফ চাইতে দেরি, আমি আল্লাহ তার গুনাহ মাফ করতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কারীম রব, দয়ালু রব। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সকল তোমরা শোনো, তোমাদেরকে কারীম রব আমি আল্লাহর থেকে তোমাদেরকে কে গাফেল রাখছে? আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও না, একবার আমার কদমে সেজদায় লুটিয়ে পড়ো না, একবার আমার কাছে তাওবা করো না, আমার কাছে একবার ভিক্ষুকের মতো হাত বাড়িয়ে চাও না, দেখো আমি আল্লাহ দেই কি দেই না। বলেন সুবহানাল্লাহ। এমন কারীম রব আমরা পেয়েছি যে রব দেওয়ার জন্য বসে আছেন, তার ধন ভান্ডার খুলে বসে আছেন। বান্দা আমার কাছে চাইবে, আমি শুধু তাদেরকে উদার দিলে দিতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ পাক ওই বান্দার উপর নারাজ হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দার উপর অখুশি হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দার উপর রাগ করেন, গুসা করেন। আর যেই বান্দাগুলো আল্লাহর কাছে চাইতে থাকে, ভিক্ষুকের মতো কান্নাকাটি করতে থাকে, রোনাজারি করতে থাকে, আল্লাহ পাক ওই বান্দাকে দিল খুশ করে বিগয়রি হিসাব অসংখ্য সম্পদ এবং মনের শান্তি বেগুনা মাসুম
বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। হে নওজোয়ান যুবক ভাই আমার, জিন্দেগিতে কেউ চিরকাল থাকে নাই। আমার বাবা থাকে নাই, আমার দাদা থাকে নাই, আমার দোস্ত বন্ধু, কত পাড়া প্রতিবেশী আপন জন কবরের বাসিন্দা হয়ে গেছে। কত রাজা বাদশাহ এই পৃথিবীতে ছিল, যাদের হাতের ইশারায় উঠতো মানুষ, বসতো মানুষ, ওই মানুষ রাজারা বাদশারা পর্যন্ত আজকে কবরে শুয়ে আছে। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক। कैसे कैसे ताजदारा बादशाह चल गए, कैसे कैसे ताजदारा बादशाह चल गए, वो खजाना बाला खाना शान शौकत क्या हुए, वो खजाना बाला खाना शान शौकत क्या हुए। কত বড় বড় রাজা বাদশা ছিল, কত বড় বড় ক্ষমতাওয়ালা ছিল, যাদের ইশারায় উঠতো মানুষ, বসতো মানুষ, যাদের কথা মতো চলতো পুরা দুনিয়া, যাদের তখ্তের ইশারায় মানুষের গর্দান উড়িয়ে দেওয়া হতো। এত বড় বড় রাজা বাদশা, তারা আজকে মাটির সাথে শুয়ে আছে। ওই মাটি তাদেরকে রেজা রেজা করে ফেলছে, ওই মাটি তাদেরকে ধ্বংস করে ফেলছে। ও খাজানা বালা খানা শান শওকত কিয়া হুয়ে, তাদের ধন সম্পদ, তাদের টাকা পয়সা, তাদের ক্ষমতা তাদের কোনো কাজে আসে নাই। কিয়ামতের ময়দানে আমরা দাঁড়িয়ে বলবো, মা আগনা আন্নি মালিয়া, আয় আল্লাহ আমাদের সম্পদ আমাদের কোনো কাজে আসে নাই। যেই সম্পদের পিছনে দৌড়াইছিলাম ওই সম্পদগুলো আমাদের আজ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের ক্ষমতা, আমাদের দাপট, আমাদের অহংকার আমাদের থেকে ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गए हैं, शक्ल सूरत क्या हुई। কত সুন্দরী সুন্দরী রমণী ছিল, কত আয়ত নয়না চক্ষু বিশিষ্ট রানী ছিল, কত বড় বড় শাহজাদি দুনিয়ার জমিনে ছিল। ওই শাহজাদিদের পিছনে, ওই রমণীদেরকে পাওয়ার আশায় হাজারো মানুষ বেহুশ হয়ে থাকতো, হাজারো মানুষ দেওয়ানা হয়ে থাকতো, হাজারো যুবক তাদের পিছনের লাইন ধরতো। বড় বড় রাজা বাদশাদের বাড়ি থেকে বিবাহের প্রস্তাব আসতো। এমন কত সুন্দরী রমণী আজকে কবরে শুয়ে আছে, তাদের সৌন্দর্যের কোনো দাম নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য মৃত্যুকে স্মরণ করা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার মোহ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা কোনো কাজে আসবে না। মা আগনানি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সম্পদগুলো চলে যাবে, ক্ষমতাও চলে যাবে, সব কিছু পিছনে রেখে আমরা একাকী কবরের দিকে রওনা হব। কথা কোন ঠিক না বেটি? অনন্ত সত্য এটাই, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, মারা যাবে সবাই। চাই ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, ঈমানওয়ালা হোক, মুনাফিক হোক, বেঈমান হোক, কুফার হোক, এই দেশি হোক আর ভিনদেশি হোক, আমার পরিচিত হোক অপরিচিত হোক, সাদা হোক কালো হোক, ধনী হোক গরিব হোক, সবাই কিন্তু মৃত্যুবরণ করবে। আহারে কবি কি সুন্দর ডাক দিয়ে বলছে, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌত হায় সুবহে দাওয়ামে জিন্দেগি। সুবহানাল্লাহ পড়ে। আমরা যারা গাফেল আছি, মৃত্যুকে ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা মনে করি মৃত্যুটাই হলো দুনিয়ার শেষ, অথচ মৃত্যুটা হলো আখিরাতের জীবনের সকাল। বলেন সুবহানাল্লাহ। ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। এত সুন্দর ফুল বাগান, এত সুন্দর ফলের বাগান একদিন মরুভূমিতে পরিণত হয়ে যাবে, শুনশান নীরবতা হবে, সব গাছপালা শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। এই খবরটুকু বুলবুলির কানে পৌঁছে দাও, আর বলে দাও যেন জিন্দেগিটা সুন্দর করে গুছিয়ে বুঝে শুনে তারপর ব্যয় করে। কথা কোন ঠিক না বেটি? এই দুনিয়ার জমিনে যুবক ভাই চিরকাল থাকবো না। ও মুরব্বী যারা আছি, মেহেরবানি করে দিলের কান লাগায়া শুনি, চিরকাল দুনিয়ার জমিনে কেউ থাকবো না, যেহেতু চলে যেতেই হবে। এত দালান বাড়ি গাড়ি
সুন্দরী নারী, টাকা পয়সা দিয়ে কি হবে? সব তো রেখে আমাদেরকে চলে যেতে হবে। এত সুন্দর ফুল বাগান ফেলে যদি মরুভূমির উদ্দেশ্যে রওনা করতে হয়, মরুভূমির সামান নিয়ে কবরে যাইও। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে আখিরাতের সামান নিয়ে, মৃত্যুর সামান নিয়ে, আখিরাতের জান্নাতের সামান নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি পড়া এবং আল্লাহর কাছে মৃত্যুর কথা স্মরণ করা, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলানো আল্লাহ পাকের কাছে বড় দামি সম্পদ, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে একটি হাদিস পড়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবা, ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে যে জিন্দেগিতে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। ঈমানের সাথে, বিশ্বাসের সাথে যদি জীবনে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রাসূল ডাক দিয়ে বলেন আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। এইজন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা এবং বেশি বেশি কোরআনুল হাকিম তেলাওয়াত করা, রাতে সময় পেলে এবং সুযোগ করে, সামনে রমজান আসতেছে, আমরা যেন তাওবা ইস্তেগফার করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন। আমিন। এই ইসলামী মাহফিল চলতে থাকবে প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্র এবং শুক্রবার জুমার দিন আলোচনা চলবে রমজানের আগ পর্যন্ত। আমাদেরকে যদি আমরা এই ইসলামী মাহফিলকে পরিপূর্ণ করতে চাই, তাহলে আমরা প্রতিদিন 2-4 জন করে সাথীকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং যে কথাগুলো আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।